সো ফ্রেন্ড, সবচেয়ে আগে এই চ্যানেলটা দেখো, মাত্র 93টা ভিডিও আপলোড করে 38 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করেছে। আর একটা চ্যানেল আছে মাত্র 110টা ভিডিও আপলোড করে 14 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে। আর এই চ্যানেলটা 111টা ভিডিও আপলোড করে 8 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে। এবার আমি একটা ভিডিও প্লে করে দেখাবো এই চ্যানেলগুলো কি ধরনের ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ ভিউজ এন্ড সাবস্ক্রাইবার গেইন করেছে। यह गाय दादी के लिए हर रोज बहुत सारा दूध देती थी। दादी गाय के दूध से मक्खन बनाया करती थी और फिर दादी मक्खन को बाजार में बेचने जाती थी और बाजार में दादी का मक्खन यूं ही बिक जाता था। फिर दादी के पास बहुत सारे पैसे आ जाते हैं। फिर दादी एक दिन सोचती है क्यों ना उन्हीं पैसों से मक्खन की एक शॉप खोली जाए। फिर এমন ট্রেন্ডিং ভিডিও বানিয়ে তুমিও চ্যানেল গ্রো করতে পারবে খুব জলদি। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসছে, এমন চ্যানেল কি মনিটাইজ হয়? হ্যাঁ, 100% এমন চ্যানেল মনিটাইজ হয়, কিন্তু কিছু রুলস আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। ভিডিওটা পুরো ওয়াচ করো, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিও তৈরি করার জন্য একটা ভালো স্টোরি দরকার, আর স্টোরি তৈরি করার জন্য দুটো স্টেপ আছে। চ্যাট জিপিটি ওপেন করলাম, এবার তোমরা নিজের মন পছন্দের মতন একটা স্টোরি ক্রিয়েট করে নাও। এখানে চলো আমি করছি। তাহলে এখানে আমি একটা স্টোরি লিখেছি, ছাগল আর ছাগলের ছোট বাচ্চা স্যাড স্টোরি জেনারেট করে দাও। ছাগল আর ছাগলের বাচ্চা দুজন মিলে একসঙ্গে টমেটোর চাষ করছিল। হঠাৎ একটা পাগল ষাঁড় এসে সব টমেটোর ফসল নষ্ট করে দেয়। আর এর আগের স্টোরি তুমি তৈরি করে দাও। স্টোরিটা কত সেকেন্ডের চাই সেটা লিখবে। আমি স্টোরিটা 30 সেকেন্ডের জন্য চাই, তো 30 সেকেন্ড লিখলাম। তুমি 20, 40, 50 যত সেকেন্ডের চাও ওখানে লিখতে পারো। অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এতে ক্লিক করে দেবো। ছাগলের স্টোরি ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। এখানে দেখো কি, এই স্টোরিটা পছন্দ হলো না? আমাকে তো ওই বড় চ্যানেলের মতন স্টোরি তৈরি করতে শেখাও। ও আচ্ছা, আমি আছি তো, সব শিখিয়ে দেবো। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাও, যে চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে চাও সেই চ্যানেলটাকে ওপেন করে নাও। ওপেন হওয়ার পর 3 ডটে যাও, শেয়ার অপশানে গিয়ে সেই চ্যানেলটার লিঙ্ক কপি করে নাও। যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা চ্যাট জিপিটিতে পেস্ট করে দেবো। আর এখানে একটা টাইপ করবো, এখানে টাইপ করবো এই চ্যানেলটাকে অ্যানালাইজ করে দাও নিয়ে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবে। এবার চ্যাট জিপিটি আমাদেরকে এই চ্যানেলটার ব্যাপারে অ্যানালাইসিস ফুল ডিটেলস দেবে। ডিটেলস পুরো পেয়ে গেলাম। এখানে টাইপ করলাম এই চ্যানেলের মতো আমাকে একটা গরু আর গরুর বাচ্চার স্যাড স্টোরি জেনারেট করে দাও। সেটা কত সেকেন্ডের? 25 সেকেন্ডের। তুমি 30, 40, 50 যত সেকেন্ডে চাও ওখানে লিখে দিও। দেন অ্যারো চিহ্নতে ক্লিক করে দিও। চ্যাট জিপিটি আমাদেরকে হিন্দি স্টোরি দিয়েছে, এখানে হিন্দিতে লিখে দিয়েছে স্টোরিটা। এখানে আমরা করব ইন বাংলা, নিয়ে অ্যারো চিহ্নতে করে দেবো ক্লিক। এবার চ্যাট জিপিটি আমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে স্টোরিটা। কপি করে নেবো। ওই স্টোরিটা নোটপ্যাডে এখানে আমরা কিন্তু রেখে দিলাম একদম। হ্যাঁ, টাইপ করব এই স্টোরিটার মতো ইমেজ প্রম্পট দাও জেনারেট করে স্টেপ বাই স্টেপ, সিন বাই সিন। নিয়ে আমরা এখানে ক্লিক করবো অ্যারোতে। তাহলে এই স্টোরিতে যতগুলা পিকচার আছে মানে পিক, সেটা আমাদেরকে তৈরি করে এখানে দিয়ে দেবে। চ্যাট জিপিটি আমাদেরকে পিকচার তৈরি করে দিয়েছে প্রম্পট। এবার এটাকে ইংলিশ করব, কেন বেঙ্গলিতে আছে হবে না, ইন ইংলিশ করে আবার অ্যারোতে ক্লিক করে দেবো। চ্যাট জিপিটি আমাদেরকে ওই প্রম্পটটাই ইংলিশে কনভার্ট করে দেবে। এবার এটাকে কপি করে নাও আর নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দাও। এখানে পেস্ট করে দেবো। এবার আমাদের চ্যাট জিপিটির কাজ কিন্তু পুরোপুরি শেষ। এবার আমরা পিক জেনারেট করব। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করবে, এখানে সার্চ করব পিক লুমেন এআই। সার্চ করে নিলাম। ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এতে ক্লিক করে দেবে। এই ধরনের ইন্টারফেস খুলবে। সর্বপ্রথমে তোমরা নিজের জিমেল দিয়ে সাইন ইন করে নিও, আর 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট ইনেবল করে নিও। আমি করে রেখেছি। এবার জেনারেট ফর ফ্রি আছে, এতে ক্লিক করব। এই ধরনের ইন্টারফেস খুলে দেবে, এখানে ক্রিয়েট অপশানে রাখবে। এবার আমরা কি করব, নোটপ্যাডে অ্যাপ্লিকেশানে চলে যাব, যেখানে আমরা প্রম্পটগুলো এখানে কপি পেস্ট করে রেখেছিলাম। প্রথমে প্রম্পটটা কপি করে নাও। এবার পিক লুমেন ওয়েবসাইটে যাব, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এই বক্সে ক্লিক করবে, এখানে 9/16 রেশিও সিলেক্ট করে নেবে
আবার এই বক্সে ক্লিক করে এখানে 2 অপশন আছে, দেখো নিচে 2 1 2 2 এ ক্লিক করে দেবো। আর জেনারেট এখানে অপশন আছে, জেনারেট করে দিও। এবার পিকলুমেন আমাদেরকে কিছুক্ষণের মধ্যে দুটো ছবি ক্রিয়েট করে দিয়ে দেবে। এবার দুটো পিকের মধ্যে যে ছবিটা তোমার ভালো লাগছে সেটা ডাউনলোড করে রেখে নাও। এক্সাম্পল আমি এটা ডাউনলোড করে নিলাম ছবিটার উপর ক্লিক করে। এবার আমাদের দরকার কনস্ট্যান্ট ক্যারেক্টার, তার জন্য কি করব, এই প্রথমে ছবিটা ক্লিক করব, সিড নাম্বারটা কপি করে নেব, সেটিংয়ের একটা অপশান আছে, ফিড অপশানে যাব, আর সিড নাম্বারটা এই বক্সের মধ্যে পেস্ট করে দেবো। নিয়ে এবার আমরা কি করব, সেকেন্ড নাম্বার প্রম্পটটা এভাবে কপি করে নেব, আবার পিকলুমেন ওয়েবসাইটে যাব, পেস্ট করে দেবো, আর জেনারেটে ক্লিক করে আবার কিছুক্ষণের মধ্যে পিকলুমেন আমাদেরকে দুটো ছবি জেনারেট করে দিয়ে দেবে। এবার এই ছবির মধ্যে যে ছবিটা তোমার ক্যারেক্টারের সাথে মিল খাচ্ছে সেই ছবিটা ডাউনলোড করে নাও। এই প্রথম ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম। তাহলে এইভাবে করে তোমরা কনস্ট্যান্ট ক্যারেক্টার কিন্তু তৈরি করতে পারবে। পিকের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা ভয়েস জেনারেট করব, তো দুটো স্টোরি লিখেছিলাম, একটা গরু একটা ছাগল। ছাগল স্টোরিটা কপি করে নিলাম। এবার আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে সার্চ করব টিটিএস। অনেক কটা ওয়েবসাইট আসবে, যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলিও। আমি 3 নাম্বার ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখো একটা বক্স দেখা যাচ্ছে, এতে নিজের স্টোরিটা পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম। এই নিচে এখানে ল্যাঙ্গুয়েজের অপশান আছে, যে ধরনের স্টোরি তৈরি করতে চাও, ইংলিশে, বেঙ্গলি, হিন্দি, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিও। চলো আমি সিলেক্ট করে নিলাম, হিন্দি করে নিলাম। হ্যাঁ, হিন্দি সিলেক্ট করলাম। দুটো ক্যারেক্টারে এসছে হিন্দিতে ভয়েস ওভার করে। হ্যাঁ, তো যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে কনভার্ট নাও, এতে ক্লিক করে দাও, তোর ভয়েস কিন্তু রেডি করে দিয়ে দেবে। एक बकरी और उसका छोटा सा बच्चा खेत में हाल चला रहा था। मिलकर टमाटर की खेती करते थे। हर सुबह माँ बेटा मिलकर मिट्टी में पानी डालते। তাহলে আমার ভয়েস কিন্তু এখানে রেডি হয়ে গেছে। নিচে ডাউনলোডের অপশান আছে, এখান থেকে ডাউনলোড করে নিও। ওকে, তাহলে তোমার ভয়েস ওভার কিন্তু ক্লিয়ার। এবার আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব, তার জন্য ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানে এসে এখানে সার্চ করবে ডিজেন এআই, সার্চ করে দেবে। প্রথমে দেখো একটা ওয়েবসাইট খুলেছে, এতে ক্লিক করবে, নিয়ে ইন্টারফেস কিন্তু এই ধরনের ওপেন হয়ে যাবে, সঙ্গে 0 ক্রেডিট থাকবে, ওখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তোমাকে বলবে জিমেল দিয়ে সাইন ইন করতে, কিন্তু আমরা কি করব, ফ্রিতে কিন্তু অনেকগুলা ক্রেডিট নেব, তার জন্য কিন্তু জিমেল দিয়ে আমরা সাইন আপ করবো না। কন্টিনিউ উইথ ইমেল লেখা আছে, এর নিচে কিন্তু সাইন ইন ফর ফ্রি লেখা থাকবে, ওতে ক্লিক করবে ফ্রিতে। কিন্তু ফ্রিতে ক্লিক করার পর এই পেজটা কিন্তু এখান থেকে কেটে দেবে। হ্যাঁ, এমনি ওপেন যেন থাকে পেজটা। নিয়ে এখানে আমরা সার্চ করব ফেক ইমেল জেনারেট, এখানে সার্চ করবে। সার্চ করার পর এই ধরনের ওয়েবসাইট আসবে, আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব, আর এখান দিয়ে একটা ফেক জিমেল কিন্তু তৈরি করবো। হ্যাঁ, দেখো এই বক্সটা দেখতে পাচ্ছ, প্রথমে এখান দিয়ে ইমেল চেঞ্জ করতে পারো। আর দেখো হয়ে গেল। এখানে কপি আছে অপশান, কপি করে নেবে এই জিমেলটা, এটা ফেক জিমেল, কপি করে নিও। যে পেজটা ওপেন করে রেখেছিলাম কোথায় আছে, আর দেখো এখানে এখানে কিন্তু ইন্টারিয়র ইমেল এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে ভেরিফিকেশান কোড চাইছে, এখানে সেন্ড কোড দেখতে পাচ্ছ, এতে ক্লিক করে দেবে। নিয়ে ওই পেজটাকে আবার ওপেন করবে, যে পেজটাকে এখন তৈরি করেছিলাম জিমেলটা, ফেক জিমেলটা। হয়ে গেল এখানে। এবার নিচে এখানে যাবে, রিফ্রেশের একটা অপশান আসবে, রিফ্রেশ করবে, নিয়ে এতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা ভেরিফিকেশান কোড এসছে, কোডটা কপি করলাম। ওই পেজটা কিন্তু ওপেন আছে, ওইখানে ওই পেজেই যাব আমরা। এখানে ভেরিফিকেশান কোড আছে, পেস্ট করে দেবো। নিয়ে এখানে কন্টিনিউ উইথ ইমেল আছে, করে দাও। এবার তোমার হয়ে গেল ডান। নিয়ে এখানে পাসওয়ার্ড চাইবে কিন্তু। হ্যাঁ, দেখো নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড, এই দুটো কিন্তু একই রকম পাসওয়ার্ড দেবে। উপরে যে পাসওয়ার্ডটা ভরবে, নিচের জন্য সেম পাসওয়ার্ড ভরবে, নিয়ে ডান করে দেবে। তাহলে তোমার কিন্তু ফ্রিতে ক্রেডিট কিন্তু অ্যাড হয়ে যাবে। এমনি করে বারবার কিন্তু ক্রেডিট শেষ হয়ে গেলেও নিতে পারবে বারবার। ওইখানে আমি পাসওয়ার্ড অ্যাড করে দিলাম, নিয়ে 300 ক্রেডিট কিন্তু উপরে পেয়ে গেছি। এবার 3 ডটে যাবে আর ডেস্কটপ সাইট ইনেবল করে দেবে।
এবার আমরা পিকচার থেকে ভিডিও কিন্তু কনভার্ট করব। তার জন্য গ্যালারি অপশান দেখতে পাচ্ছ, এখানে যাব আর আমাদের ফটোটা কিন্তু এখানে নিয়ে নেবো, যে ফটোটা অ্যাড করতে চাও। এক্সাম্পল এই ফটোটা আমি নিয়ে নিই, নিয়ে একটু সময় লাগবে, আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে এই ওয়েবসাইটে। এবার আমরা ফটোটা কিন্তু আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এবার আমরা কি করব, নোটপ্যাডে যে প্রম্পটটা লিখেছিলাম 1 নম্বর প্রম্পট, এটা নিয়ে নেবো, কপি করে নেবো প্রম্পটগুলা, কপি। আর ওই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা বক্স আছে, এতে ক্লিক করব আর প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। ওপর দেখতে পাচ্ছি জেনারেট ভিডিও একটা অপশান আছে ফটোটার উপরে, এতে ক্লিক করবে, তোমার ভিডিও কিন্তু কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে যাবে। এরকম আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে, প্লে করে দেখিয়ে দিচ্ছি। এতে ওয়াটারমার্কের লোগো আসছে, সেটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো কিভাবে রিমুভ করবে। এইভাবে করে প্রত্যেকটা ফটোর ভিডিও কিন্তু জেনারেট করে নিও। তো চলো আমি জেনারেট করে দেখা করব। তো ফাইনালি এবার ভিডিও এডিট করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিউ প্রজেক্টে যাব, আর যে ভিডিও ক্লিপগুলো আমরা বানিয়েছিলাম এক এক করে সব সিলেক্ট করবো, এক এক করে সব ক্লিপগুলো অ্যাড করে নিয়েছি। এই দেখো, এবার এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবো। এবারে এখানে দেখো প্রত্যেকটা ভিডিও ক্লিপের মধ্যে কিন্তু ওয়াটারমার্ক আসছে, তার জন্য কি করবে, সিলেক্ট করবে এই ভিডিওর ক্লিপটা আর একটু জুম করে দেবে এভাবে করে প্রত্যেকটা ভিডিওর। হয়ে গেল। এরপর আমরা ভয়েস ওভার যেটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে নেবো। অডিও সেকশনে যাব, এবার তুমি প্রত্যেকটা ভিডিও ক্লিপের সাথে তোমার ভয়েসটা ম্যাচ করে নেবে আর এক্সট্রা ভয়েসের পার্টগুলা রিমুভ করে দেবে। আর দুটো ভিডিও ক্লিপের মধ্যে এখানে যাবে, এখান দিয়ে যে কোনো একটা ওভারলে অ্যাড করে দেবে। প্রত্যেকটা ভিডিওর মাঝে মাঝে এক একটা করে ওভারলে অ্যাড করে দেবে। এবার আমাদের ভিডিও হয়ে গেল রেডি। এবার তুমি নিজের এখান থেকে এক্সপোর্ট করে নাও আর নিজের চ্যানেলে আপলোড করে দাও। আর যখন এই শর্ট ভিডিও আপলোড করবে অল্টারেট কন্টেন্ট অপশানে যাবে আর এখানে ইয়েস করে দেবে, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে।